আগামী সোমবার থেকে শুরু হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এ রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে ইতিমধ্যে জেলায় জেলায় পরিদর্শন করে গিয়েছেন পর্ষদ সভাপতি। মাধ্যমিকেরা বিভিন্ন জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও প্রস্তুতি প্রায় শেষ লগ্নে। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কনভেনর বিকাশ চন্দ্র দাস বলেন, এবছরে উত্তর দিনাজপুর জেলায় মাধ্যমিকের ভেন্যু সংখ্যা 101টি। প্রধান ভেন্যু রয়েছে 21টি। প্রধান ভেন্যু থেকেই বাকি ভেন্যুগুলিতে পরীক্ষা পরিচালিত হবে। গোটা জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 34,608 জন, যার মধ্যে ছাত্রের সংখ্যা 12,335 এবং ছাত্রীর সংখ্যা 18,373। 2025 সালে জেলায় স্পেশাল অবজারভেশনে থাকবে 5টি ভেন্যু। এই ভেন্যুগুলি রয়েছে করণদিঘি, গোয়ালপুকুর এবং ইসলামপুর ব্লকে। প্রতিবারের মতো এবারও আঁটো নিরাপত্তা ব্যবস্থা থাকছে। প্রতিটি ভেন্যুতে পুলিশ প্রশাসন থাকবে। অভিভাবকেরা কোনোভাবেই ভেন্যুতে প্রবেশ করতে পারবে না। এবারে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে 21টি প্রধান ভেন্যুতে এক্সিকিউটিভ পদমর্যাদার অফিসারকে বিশেষভাবে নিয়োগ করা হচ্ছে পুরো ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য। বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য প্রয়োজন অনুযায়ী লেখকের ব্যবস্থা থাকবে। তাদের জন্য পৃথক ঘরের ব্যবস্থাও থাকবে। পরীক্ষার্থীরা কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের দেখভালের জন্য প্রত্যেকটা ভেন্যুতে নার্সিং স্টল, ল এবং আশা কর্মী উপস্থিত থাকবে। প্রতিটি ব্লকে একটি করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকছে এবং কোনো জায়গায় 2টি করে অ্যাম্বুলেন্স রাখা থাকবে। আরো প্রয়োজন থাকলেও তা পাঠিয়ে দেওয়া হবে জেলার কন্ট্রোল রুমের তরফে। পকেট রুটগুলিতে যাতায়াতকারী পরীক্ষার্থীদের জন্য সরকারি এবং বেসরকারি বাসের ব্যবস্থা থাকবে। এই বছরে মাধ্যমিকের ভেন্যুর সংখ্যা সর্বমোট 101। তার মধ্যে 21টা মেইন ভেন্যু রয়েছে। এই মেইন ভেন্যু থেকে বাকি ভেন্যুগুলোতে পরীক্ষা পরিচালনা হবে। ছাত্রছাত্রী রয়েছে মোট 34,608। তার মধ্যে মেল সংখ্যা রয়েছে 12,335 আর ফিমেলের সংখ্যা রয়েছে 18,373। মাধ্যমিকে ওরা তো নাবালক, এখানে সেন্সিটিভ কথাটা ইউজ হয় না। আমরা স্পেশাল অবজারভার রাখবো আমাদের প্রশাসন এবং আমরা। এরকম 5টি রয়েছে। কোথায় সেগুলো? সেগুলো করণদিঘি ব্লক রয়েছে, গোয়ালপুকুর ব্লক রয়েছে, ইসলামপুর ব্লক রয়েছে। এইরকম নিরাপত্তা কিরকম থাকছে? নিরাপত্তা প্রত্যেক বছর যেরকম থাকে সেরকম থাকে। আমরা ছাত্রছাত্রীদের কোমলমতি মনের কথা রেখেই সেই নিরাপত্তার ব্যবস্থাটা করি। পুলিশ প্রশাসন প্রত্যেকটা ভেন্যুতে থাকবে, সেন্টারে থাকবে। এছাড়াও টিচাররা চেকিং করে ভেন্যুতে ঢুকাবে। গার্জেনরা কোনো অবস্থাতেই ঢুকতে পারবে না। মোবাইলের সংক্রান্ত যে নির্দেশ রয়েছে সেটা যথাযথ ব্যবস্থা করা হবে। এছাড়াও এবছর আমাদের জেলাতে ডিএম স্যারের পক্ষ থেকে, অর্থাৎ ডিএম অফিস থেকে, প্রশাসনের পক্ষ থেকে 21টা মেইন ভেন্যুতে 21 জন এক্সিকিউটিভ র্যাঙ্কের অফিসার স্পেশালভাবে নিযুক্ত করা হচ্ছে টোটাল ব্যবস্থাটাকে অবজার্ভ করার জন্য, যেটা আমাদের পক্ষে পরীক্ষা ব্যবস্থা আরও ভালো করার জন্য সুবিধা হবে। বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য যে রাইটারের প্রয়োজন হতে পারে, রাইটারের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা স্কুল থেকে করা হয়েছে। বোর্ড তার পারমিশন দিয়েছে, পারমিশন কপিও চলে এসেছে। তাদের জন্য স্পেশাল রুম, অর্থাৎ আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে, যেটা নিচতলায় থাকবে। এই রকম ব্যবস্থা করা হয়েছে। এবং তারা ওই সময় যদি কোনো অসুস্থ বোধ করে, প্রত্যেকটা ভেন্যুতে আমাদের নার্সিং স্টাফ, আশাকর্মী এরাও প্রেজেন্ট থাকবে। যদি কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্টাল কেস হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ব্লকে মিনিমাম একটা করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকছে। কোনো জায়গায় 2টো অ্যাম্বুলেন্স থাকছে। এছাড়া ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম রয়েছে, সেই কন্ট্রোল রুম থেকে যদি আরও প্রয়োজন পড়ে সঙ্গে সঙ্গে সেখানে পাঠিয়ে দেওয়া হবে। ভিকেলসের ক্ষেত্রে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যখন মিটিং করেছি, আরটিও স্যারের সাথে কথা হয়েছে। যে সমস্ত পকেট রুট রয়েছে সেখান থেকে আমাদের সরকারি গাড়ি এবং বেসরকারি গাড়ির মাধ্যমিকের 2025 এইভাবে মার্ক করে দিয়ে গাড়ির ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা রুটে গাড়ি থাকবে।